গাভী খামারে যখন গাভী যখন বাচ্চা দেয় তখন সেটা হচ্ছে আপনার খামারের মেইন সম্পদ। তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই দেখেন আমার গাভীটা একটু আগে সকাল 8টার দিকে বাচ্চা দিয়েছে। এই দেখেন বাচ্চাটা। তো আমি বাচ্চাটার পরপরই আমি একে এ, গমের ভুসি ধানের গোড়া পানি খাওয়াইছি। এরপর খাওয়ানোর পরে একে কাছাকাছি এসেছি। বাচ্চা প্রসব দেওয়ার পরপরই কিন্তু গাভীকে কিন্তু অবশ্যই বাছুরটাকে তার কাছে রাখবেন যাতে সে তাকে চাটতে পারে। তার যে গায়ে যে নরম নরম যে পানিগুলা এগুলো চাটতে পারে, এতে গাভীটার একটু তার বাচ্চার প্রতি টান থাকবে। তো ভাগ্যক্রমে আমার এই বাচ্চাটা এখানে বাচ্চা দিছিল। এখানে বাচ্চাটা গিয়ে পড়ছে ওই নালাতে, একবারে মানে 20 হাত দূরে গিয়ে পড়ছে। তারপরে আমি ভাগ্যক্রমে চলে আসার কারণে আবার তাকে নিয়ে আসি এবং সে তাকে চাটতে থাকে। এখন সে পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি একে কী খাওয়াবো আমি বলছি আপনাকে। দেখেন এটা হচ্ছে ওষুধ কেলপি। আমি এটা বলছি না, এটা আপনার খামারে আপনার গাভীকে খাওয়ান। তো মেন কথা আসি, আপনার খামারে যখন বাচ্চা দিবে এই গাভীটার শক্তি কমে গেছে, এটা দখল গেছে তার উপরে গিয়ে। হ্যাঁ, তার যে শক্তিটা যে ক্ষয়টা এটা দুর্বল হয়েছে। তো সেই কারণে আমি এই ওষুধটা খাওয়াবো। এই ওষুধে মিনারেল বি, সি, ডি, ক্যালসিয়াম, মিনারেল সব কিছু মানে 14 গোষ্ঠীর এই ওষুধে দেওয়া আছে। তো এই ওষুধের পরেও আর একটা 14 গোষ্ঠী শক্তি আছে, সেটা হচ্ছে কি ওষুধের কাঁচা ঘাস। হ্যাঁ, ওষুধের চেয়ে কিন্তু বেশি শক্তিশালী কাঁচা ঘাস। আপনার কাঁচা ঘাসই একটা গরুকে তার শক্তি 95% শক্তি ফিরিয়ে আনতে পারে। ঠিক আছে, তারপর চেষ্টা করবেন গাভী হোক সার হোক বকনা হোক যে কোনো কিছু হোক কাঁচা ঘাস প্রচুর খাওয়াবেন। আর গাভীর ক্ষেত্রে আরও বেশি খাওয়াবেন, বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দেওয়ার পরেও কাঁচা ঘাস প্রচুর খাওয়াবেন। দেখেন আমি কাঁচা ঘাসটাকে নিয়ে দিয়েছি, আমার কাজের লোক আসলে কাঁচা ঘাস আরও নিয়ে আসবে। তো কাঁচা গাছের মানে উপাদান উপকার অপরিসীম, মানে এটাকে আপনি বাদ দিতে পারবেন না। তো এখানে এখন চারটে আছে তার বাচ্চাটাকে। তো একটু পরে আমি একে ওষুধটা খাওয়াবো এবং তাকে আমি ঠিকমতো এখানে রেখে দিব যাতে সে এখানে ঘোরাফেরা করতে পারে। বাচ্চাটা শক্তি ফিরে আসছে যেহেতু সে বাচ্চাটার পর মেন কথা আসি, বাচ্চা দেওয়ার সাথে সাথেই গাভীকে বাছুরটাকে শাল দুধ অবশ্যই খাওয়াতে হবে। বুঝতে পারছেন, বাচ্চা দেওয়ার পরপরই শাল দুধ অবশ্যই খাওয়াতে হবে এবং বাছুরটাকে গাভীর পাশে রাখতে হবে। হ্যাঁ, এই দেখেন গাভীটা দেখছেন। তো এটাই মাথায় রাখতে হবে এবং এটা হচ্ছে আর গাভীর খামারে বাচ্চাগুলো গরুর বাচ্চাগুলো হচ্ছে সম্পদ। এই দেখেন। তো সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।